শীত প্রায় চলে এসেছে। এই শীতে সবাইকে খুশি করতে এই ঝিনুক পিঠাটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ এবং কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই পিঠাগুলো। চলুন মূল রেসিপি শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমে একটি প্যানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ নারিকেল কোরানো এবং 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। এখন দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এতে করে ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে। 5 মিনিটের মতো নারিকেলের পুরটা রান্না করে নেব। আপনারা সাদা চিনির পরিবর্তে কিন্তু এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। ওটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। আমার হাতের কাছে ছিল না, তাই সাদা চিনি দিয়ে আজকে করে নিলাম। তো পুরটা হয়ে গিয়েছে, এখন রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1/2 কাপ পরিমাণ আটা। এতে করে পিঠাটা দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে। শুধু যদি চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে কিন্তু 4-5 ঘন্টা পর কিন্তু দেখবেন যে এটা শক্ত হয়ে গিয়েছে। কিন্তু এখানে যদি আটা দেন তাহলে কিন্তু অনেক বেশি সফট হয়। পুরটাও রেডি হয়ে গিয়েছে। এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গিয়েছে। একদম বেশি ঠান্ডা করলে চলবে না। এটা যখন সামান্য কুসুম গরম থাকবে এই পর্যায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যারা চ্যানেলটি ফলো দেননি প্লিজ ফলো দিয়ে সাথেই থাকুন। এটাকে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করা হয়ে গেলে 1 ভাগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ ফুড কালার। আপনারা চাইলে এটা সাদা করেও বানাতে পারেন। সুন্দর দেখানোর জন্য এই ফুড কালারটা ইউজ করেছি। ফুড কালার দেওয়া হয়ে গেলে ভালো করে ডোটা মাখিয়ে নেব। তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন একটু বড় সাইজের রুটি বানিয়ে নেব। এখন একটি কোটার ক্যাপ দিয়ে এটাকে কেটে নেব। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। একটি রুটি দিয়ে মাঝখান থেকে এটাকে ভাঁজ করে নেব। পরে দেখতে পারবেন আমি কেমন করে করেছি। একটু অপেক্ষা করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এখন 2 পাশটা সিল করে নিচ্ছি। এখন একটু পরিষ্কার চিরুনি দিয়ে একটু দাগ কেটে নেব, তাতে করে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়। এখন একটি কাঁটা চামচ দিয়ে যে পাশটা একটু ডিজাইন করে নিলাম। এখন সাদা অংশটা দিয়ে আরও একটি বড় সাইজের রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি এভাবে বানানো হয়ে গেলে হাতে একটু চেপে চেপে মাঝখানে একটু ফোল্ড করে নেব। এখন ভিতরে পুর দিয়ে এটাকে সিল করে নিচ্ছে। একটু চেপে চেপে সিল করবেন, নয়তো কিন্তু এটা খুলে যাবে। আবার একই পদ্ধতিতে সবগুলো করে নেব। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি রাইস কুকারের মধ্যে স্টিম করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত জালিতে এটা সেদ্ধ করে নিতে পারেন। আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শীতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।